আপনার ফেসবুক পেজে যদি এই 5টি ভুল করে থাকেন তাহলে আপনার ফেসবুক পেজ যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। যদি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা আপনি অলরেডি মনিটাইজ পেয়েছেন, আপনি অলরেডি ইনকাম করছেন, তাহলে এই 5টি ভুল আপনার পেজে করা যাবে না। আর যদি আপনি আপনার পেজের সাথে অথবা আপনার প্রোফাইলের সাথে যদি এই 5টি ভুল করে থাকেন তাহলে যে কোনো সময় আপনার পেজ অথবা আপনার প্রোফাইল গায়েব হয়ে যেতে পারে। আর নতুন কন্টেন্ট ক্রিয়েশন যারা শুরু করেছেন তারা তো আরো আগে এই 5টি ভুল করা যাবে না। তাহলে আপনি সারা রাত সারাদিন যদি ভিডিও বানিয়ে আপনার ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। বিগত দিনে কিন্তু এইরকম পেজ অনেকগুলো বন্ধ হয়েছে এবং আমি নিজে তার প্রমাণ, আমার নিজেরও একটা পেজ ছিল, এই পেজটাতে আমি না জেনে এই 5টি ভুল করেছিলাম, তাই আমার পেজটা কিন্তু ফেসবুক অটোমেটিক ডিলিট করে দিয়েছে। তারপর আমি আমার এই নতুন পেজটা খুলেছি। আর আমি চাই যে নতুন যারা পেজ খুলেছেন এবং যারা অলরেডি ইনকাম পাচ্ছেন আপনারা ভুলেও এই 5টি ভুল আপনারা করবেন না, তাহলে আপনাদের কিন্তু বড় ধরনের একটা বিপদ আসতে পারে। সো আজকে আমি আপনাদেরকে এই 5টি ভুল শেয়ার করব, আপনি দেখেন মিলিয়ে যে আপনি এই 5টি ভুল আপনার ফেসবুক প্রোফাইলে অথবা আপনার পেজের সাথে করেছেন কিনা। যদি আপনার পেজটাকে বাঁচাইতে চান এখনই কিন্তু আপনার সাবধান হয়ে যেতে হবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার ফেসবুক প্রোফাইলে রেখে দিবেন, পরবর্তীতে আপনার এই ভিডিওটা প্রয়োজন হতে পারে। প্রথম ভুলটা হচ্ছে আপনার ফেসবুকের পেজের নাম যদি বারবার পরিবর্তন করেন। আপনি যদি আপনার ফেসবুক পেজের নামটা যদি বারবার পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে যদি মনিটাইজেশন করা থাকে অথবা আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু কোনো লাভ হবে না, মনিটাইজ যে কোনো সময় চলে যেতে পারে। কেননা আপনি যখন একটা নতুন করে পেজ খুলেছেন, আপনি নতুন অবস্থায় পেজের যে নামটা দিয়েছিলেন তখন ফেসবুক আপনার এই নামটা তারা লিপিবদ্ধ করে রাখে। সো আপনি যখন বারবার এই নামটা পরিবর্তন করছেন তখন ফেসবুক অ্যালগরিদম মনে করে যে আপনার আইডিটা হ্যাক হয়েছে, তাই আপনার ফেসবুকে যদি মনিটাইজ করা থাকে তাহলে কিন্তু মনিটাইজ অপশন বন্ধ করে দিবে। আর আপনি যদি মনিটাইজ করার কথা ভাবছেন তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না। সো এটা থেকে অবশ্যই সাবধান থাকবেন, বারবার আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে যাবেন না, বারবার আপনার পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন না। অর্থাৎ আপনি একটা ফেসবুক পেজ খুলেছেন, সেখানে আপনি ব্লগ ভিডিও আপলোড করছেন, তো হঠাৎ করে আপনি আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করছেন এবং আপনার যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিটা আপনি চেঞ্জ করেছেন। সো আপনি যদি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি বারবার চেঞ্জ করার চেষ্টা করেন তাহলেও কিন্তু আপনার ফেসবুকে যে কোনো সময় মনিটাইজ হারিয়ে যেতে পারে। আর যারা শুরু করেছেন তারা যদি বারবার চেঞ্জ করেন এটা দিব তাহলে কিন্তু আপনি কখনো মনিটাইজ পাবেন না। আর আপনার যদি মনিটাইজ অলরেডি করা থাকে সেটাও কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এটা থেকে অবশ্যই আপনি সাবধান থাকবেন। ফেসবুক পেজে ইউজার নেম সেট করা, অর্থাৎ আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে মাস্ট বি অবশ্যই আপনার পেজের একটা ইউজার নেম সেট করে নিতে হবে। তবে এই ইউজার নেমটা একবারই সেট করবেন, দ্বিতীয়বার এটা চেঞ্জ করার চেষ্টা করবেন না। আপনার ফেসবুকে যে নামটা দেওয়া থাকবে সেই নামের সাথে মিল রেখে আপনি একটা ইউজার নেম সেট করে নেবেন। অ্যাবাউট সেকশনের ইনফরমেশন বারবার পরিবর্তন করা যাবে না। অর্থাৎ আপনি যখন একটা ফেসবুক পেজ অথবা আপনি যখন একটা ফেসবুক ওপেন করেছেন তখন আপনার নাম, ঠিকানা, বিভিন্ন ইনফরমেশন আপনি দিয়েছেন, যেমন আপনার ডিস্ট্রিক্ট কোথায়, আপনার লোকেশন কোথায়, আপনার জেলা কোথায়, সকল ইনফরমেশন আপনি দিয়েছেন। তো এই বিষয়গুলো আপনি বারবার চেঞ্জ করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে কখনো মনিটাইজ পাবেন না। আর যদি আপনার ফেসবুক মনিটাইজ করা থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আপনার ফেসবুক মনিটাইজ চলে যেতে পারে, কারণ ফেসবুক অ্যালগরিদম মনে করবে যে আপনার ফেসবুকটা হয়তোবা হ্যাক করার চেষ্টা করছে কেউ, তাই আপনার অ্যাড্রেসগুলো তারা চেঞ্জ করার চেষ্টা করছে। তাই আপনাদের যাদের মনিটাইজ করা থাকবে অলরেডি, আপনারা তো ভুলেও এই কাজটি করা যাবে না, তাহলে কিন্তু আপনার এখানে মনিটাইজ পলিসি আসতে পারে। তাই এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনি সাবধান থাকবেন। ভিডিও শেয়ার করা বা নিজের ভিডিও বারবার দেখা, এই 5 নাম্বার ভুলটি আমরা সবাই হরহামেশায় করে থাকি। সো এই 5 নাম্বার ভুলটি ভুলেও কেউ করা যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ভুলটা কেউ করবেন না, তাহলে কিন্তু আপনি মনিটাইজ কখনোই পাবেন না। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন 99% ব্যক্তি কিন্তু এই ভুলটা করে থাকেন। অর্থাৎ আপনি যখন একটা ফেসবুক পেজ খুলেছেন তখন আপনার ভিডিওতে ভিউ কম আসবে, ফলোয়ার কম আসবে, এটাই স্বাভাবিক। তখন আপনি যদি নিজের ভিডিও নিজে নিজে প্লে করে দেখেন অথবা একাধিক ডিভাইসে যদি
যদি আপনার ভিডিওগুলো প্লে করেন ভিউ বাড়ানোর জন্য অথবা ফলোয়ার বাড়ানোর জন্য, অথবা আপনার ফেসবুক পেজে যদি বারবার আপনি ঢুকে দেখেন যে আপনার ভিডিওতে কয়টা লাইক আসলো, কয়টা কমেন্ট আসলো, কত ভিউ হয়েছে, অর্থাৎ আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যদি বারবার ঢুকতে থাকেন তাহলে কিন্তু ফেসবুক আপনার ভিডিওতে রিচ কমিয়ে দিবে এবং ফেসবুকের রোবোটিক সিস্টেম মনে করবে যে আপনি নিজের ভিডিও নিজে দেখছেন ভিউ বাড়ানোর জন্য। আর এই কাজটি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি কখনো মনিটাইজ পাবেন না। আর আপনার চ্যানেলটি যদি মনিটাইজ করা থাকে তাহলে কিন্তু যে কোনো সময় মনিটাইজ হারিয়ে যেতে পারে। তাই এই বিষয়টা থেকে অবশ্যই আপনার সাবধান থাকতে হবে। এই 5টা ভুল কখনোই আপনার পেজের সাথে করা যাবে না। সো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক প্রোফাইলে রেখে দিবেন। পরবর্তীতে আপনার এই ভিডিওটি কাজে আসতে পারে।